দীর্ঘ 1 মাস ঘোরাফেরার পর অবশেষে নিজের গন্তব্যস্থানে রওনা করলাম। আসলে মেয়েদের জীবনটা কেমন, তাই না? আজ এখানে তো কাল সেখানে। খুব ভোরেই ঘুম থেকে উঠে পড়েছি ওই 5টার দিকে, আর এখন 5:30টার মতন বাজে। আমি তো একদম রেডি। এখন শ্রীমর্শনাকে ডেকে ওকে রেডি করে দেব, কারণ যেতে হবে সেই অনেক দূর। যত তাড়াতাড়ি বের হবো ততই ভালো। তো বুড়িকে ডেকে এই তো রেডিও করে দিয়েছি। এমনকি ভোরে উঠে মার রান্নাবান্নাও সব হয়ে গেছে। আবার শ্রীমর্শনার জন্য তো খাবার নিয়েও যেতে হবে। তো খাওয়া দাওয়া করে আমরা অলরেডি বের হয়ে পড়ছি। এখন অটোর জন্য ওয়েট করতেছিলাম। সবার সামনে ওইভাবে কান্নাকাটি করতে পারি না, কিন্তু এইবার আর চোখের জল আটকাতে পারিনি। ভীষণ ভীষণ কষ্ট হচ্ছিল। এর থেকে মনে হয় ওই 2-4 দিন থেকে চলে গেলেই সব থেকে বেশি ভালো হয়। তো অটো চলে আসছে। এখান থেকে আমাদের বাজারে যাব। বাজার থেকেও গাড়ি আছে একদম ঢাকা পর্যন্ত, যদি পাই। আগে টিকিট কাটা হয়নি, তো যাব, না হলে ফরিদপুর গিয়ে আবার ঢাকা পর্যন্ত যেতে হবে। ইস, কত দূর থাকি। একটু একটু করে বাড়ি থেকে শুধু দূরেই চলে যাচ্ছি। এই কষ্টটা যারা মেয়েরা তারাই বুঝবে, অন্য কেউ বুঝবে না, যে সবাইকে ছেড়ে এত দূরে থাকা কতটা কষ্টের। যদিও আমাদের সাথে মার যাওয়ার কথা ছিল, কিন্তু এখন আর যেতে পারলো না। পরে যখন আসবো তখন যদি সময় হয় তাহলে যাবে। যদি মার সাথে যেত তাহলে হয়তো এতটা খারাপ লাগতো না। মানে বাড়ির যে কোনো একজন কেউ যেত। দাদা গিয়ে আজকে আবার আমাদের পৌঁছে দিয়েই হলো চলে আসবে। এখন আমরা হলো সায়দাবাদ থেকে আবার বাসে উঠলাম। শ্রীমর্শন আজকে আসতে আসতে 3টা ঘুম দিয়েছে, একরকম ঘুমিয়ে ঘুমিয়েই চলে আসছে। তো বাসায় এসে প্রথমে হলো গাছগুলো দেখতে আসলাম, কি অবস্থা। গাছগুলো দেখে তো মনটা ভরেই গেল। একদিন অবশ্য ভিডিও কলে দেখেছিলাম কেমন আছে। মনে হয় ওই ব্যালকনি থেকে এই ব্যালকনিতে গাছগুলো রাখার পর বেশি ভালো আছে, একদম সতেজ। আর মরিচ গাছে কত ফুল, কিন্তু একটা মরিচও ধরেনি, আর অনেকটা বড় হয়ে গেছে। সবগুলো গাছে ফুল ধরেছে, ভীষণ ভালো লাগতেছে। এই গাছটা এত সুন্দর হয়েছে, ওই ব্যালকনিতে এরকম সুন্দর হয়নি। আমি বেশি চিন্তায় ছিলাম গাছগুলোকে নিয়ে, কি অবস্থা হবে, কি হবে না হবে এরকম। বাসায় চলে আসছি বেশ অনেক আগেই, ওই 5টার দিকে বাসায় আসছি। আজকে বলা যায় একটু তাড়াতাড়ি আসা হয়েছে। এসে প্রথমে শ্রীমর্শনাকে স্নান করি, আমিও স্নান করে নিয়েছি। সারাদিনে অনেক গরম ছিল, ভীষণ খারাপ লাগতেছিল। এখন ভালো লাগতেছে। এমনকি ভাতও বসিয়ে দিয়েছি। কাজকর্ম তো করতে হবেই। আর শ্রীমনের পাপা যেহেতু বাসায় ছিল, অনেক অপরিষ্কার হয়নি। গোছ গাছ পরিষ্কার সবই করতে হবে, আস্তে ধীরে করব। আজকে আর কিছুই করব না, খাওয়া দাওয়া করে রেস্ট করব। তারপর আগামীকাল দেখবো কোনটা রেখে কোনটা করব। কি মা? তো জার্নি করার পর এখন আর রান্নাবান্না করার মতো কোনো এনার্জি নেই, কিন্তু এদিকে ক্ষুধাও লাগছে, আবার খেতেও হবে। মা ওই আসার সময় খিচুড়ি আর ডিম ভাজি দিয়ে দিয়েছিল, আর এখন আমি হলো ওই পেঁপে সিদ্ধ দিয়ে ভাত বসাইছি, আর 3টা ডিম একটু ফেটে ভেজে নিলাম। এই হলো এখনকার মতো খাবার। পরে রাত্রে দেখব কি রান্নাবান্না করি। তো চলুন খাওয়া দাওয়া করি। নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার নতুন ভিডিও শেয়ার করব। আজকের মতো টাটা, বাই বাই।